ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো আজকে মার্কেটের ভিউ কীরকম কী হতে পারে যদি আমরা দেখি। দেখো, মার্কেট এখন যেখানে আছে 4057, ঠিক আছে। এর কাছাকাছি আমরা রেঞ্জগুলো কী করব, ড্র করে নেব, কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে। তাহলে প্রথমে আমরা টানছি রেজিস্ট্যান্স। দেখো এটা, এবার কেন এটাকে রেজিস্ট্যান্স বলছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এটা একটা জোন, কিন্তু এটাকে রেজিস্ট্যান্স জোন কেন বলছি। দেখো, মার্কেট প্রথমে সাপোর্ট নিয়েছিল, তারপর ব্রেকডাউন দিয়েছে, রিটেস্ট করেছে, ডাউনফল করেছে, ঠিক আছে। প্রথমে সাপোর্ট ছিল, তারপর রেজিস্ট্যান্স হয়ে গেছে। দেখো, মার্কেট আবার গেছে রেজিস্ট্যান্স জোনে, ডাউনফল করেছে হালকা, আবার রেজিস্ট্যান্স জোন ধরেছে আজকে, আবার ডাউনফল করছে, ঠিক আছে। সেই জন্য এটাকে কী বলছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। সেমভাবে যদি আমরা সাপোর্ট খুঁজি, মার্কেট রেজিস্ট্যান্স জোন থেকে যেহেতু ছড়ছে, তার মানে পরবর্তী সাপোর্ট জোন ধরবে, তাই তো। তার মানে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন। দেখো, মার্কেট এখন সাপোর্ট জোনে আছে। মার্কেট এবার এখান থেকে ঘুরে যাওয়ার চান্স অনেক বেশি, ঘুরে যাওয়া বলতে আপসাইড মুভ নেওয়ার চান্স অনেক বেশি। এবার যে এই সাপোর্ট জোনে চলে এসেছে বলেই যে মার্কেট ঘুরে যাবে সেটা নয়। এখানে আর কি করবে, এরপর লোয়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে, গিয়ে আমাদের দেখতে হবে যে কী প্যাটার্ন, ঠিকঠাক প্যাটার্ন তৈরি করছে কিনা। দেখো, এটা তাহলে কী হচ্ছে আমাদের সাপোর্ট জোন। এবার আমরা যদি 15 মিনিটে দেখি, কী দেখতে পাবো। দেখো, মার্কেট এখানে এসেছে, সাপোর্ট জোন থেকে একবার কী করেছে, মুভ নিয়েছে, এরপর আবার সাপোর্ট জোনে এসছে। তাহলে আমাদের এখানে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করছে মার্কেট। যদি বলি কীভাবে, দেখো, এখান থেকে মার্কেট এসেছে, আসার পরে এই ঠিক আছে, এই ডব্লু প্যাটার্ন তৈরি করার পর যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে দেয়, তাহলে একটা ছোট্ট রিটেস্টের পর আমরা একটা বাই সাইড হচ্ছে এন্ট্রি পাবো। এবার বাই সাইড এন্ট্রি পাবো, ঠিক আছে, কিন্তু কত দূর। তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স জোন টেনে নিতে হবে। যদি 1 ঘন্টা যাই, দেখো এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন কোথায় আছে, এটা, তাই তো। এটা কি হচ্ছে এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন। আর যদি পরবর্তী সাপোর্ট জোন খুঁজি আমরা, তাহলে কোনটা পাবো, এই যে এটা কি হচ্ছে পরবর্তী সাপোর্ট জোন। এবার এটা হলো আপসাইড ভিউ। এবার যদি ডাউন সাইড ভিউ বলি, তাহলে কী হবে, মার্কেট যদি এই জোনটাকে ভেঙে দেয়, এটাকে ভেঙে দেওয়ার পর কী করবে, এখানে একটা ছোট্ট রিটেস্ট দেবে, দেওয়ার পর তাহলে আমরা সেল সাইড প্ল্যান করব এবং টার্গেট রাখবো এই 3993 এই পর্যন্ত, ঠিক আছে। এটা আমাদের কি সাইড প্ল্যান থাকবে, সেল সাইড। এবার সব কিছুর জন্যই আমাদের লোয়ার টাইম ফ্রেমে যাবে, কারণ হায়ার টাইম ফ্রেমে যদি আমরা এন্ট্রি করি অনেক লেট হবে, অনেক বড় এসএল হবে। সেই জন্য আমাদের কী করতে হবে, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি এসএল এসব নির্ধারণ করতে। দেখো, এবার এই জোনটাকে যদি ঠিকঠাক ব্রেকডাউন দিয়ে দেয়, দেওয়ার পর রিটেস্টের পর আমরা সেল প্ল্যান করব। আর যদি ব্রেকডাউন না দিতে পারে, এখানে যদি ডব্লিউ প্যাটার্ন বানায়, এখানে এর নেকলাইন ব্রেক করার পরে আমরা ছোট্ট লটে আমরা বাই প্ল্যান করব। করার পর এই জোনটাকে, এই রেজিস্ট্যান্স জোনটাকে, এই যে 4090 থেকে এই 4100 এই জোনটাকে কী করব, প্রপার ব্রেকআউট করার পর রিটেস্টে আমরা কী করব, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে বা কোনো প্রাইস অ্যাকশন থেকে আমরা কী করব, এন্ট্রি প্ল্যান করব, ঠিক আছে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.